আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারি না, ব্যস্ততার কারণে, রোগীর চাপ আছে, ব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারি না। আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের খেদমতে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে আজকে প্রায় 10-12 দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওটা হবে অনেক কার্যকারী, অনেক উপকারী একটি ভিডিও। আপনারা খাতায় লিখে রাখবেন। শ্রীকামেশ্বর মোদক, শ্রীকামেশ্বর মোদক, যে মোদকটা আপনারা অনেক সময় কিনতে পাওয়া যায়। তো এই মোদকটা বিভিন্ন ভেজাল থাকে, যার ফলে আপনারা খাইলে আপনাদের কাজ করবে না। আজকে যে ফর্মুলাটা আপনাদের দিব, অরিজিনাল একটা ফর্মুলা দিব শ্রীকামেশ্বর মোদকের। যদি এটা আপনারা নিয়মিত বানাইয়া সঠিকভাবে, যে ফর্মুলা বলবো ওই ফর্মুলা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এটা দ্বারাতে আপনাদের অশ্ব, প্রমেহ, কাশ, ক্ষয় বা ক্ষয়, শ্লেষ্মাজনিত রোগ প্রভৃতি নিরাময় হবে এবং শরীরের ভিতরে একটা এনার্জি আসবে, বলবর্ধক, শক্তিবর্ধক ওষুধ, রতি শক্তিবর্ধক। যাদের বীর্য কম, যাদের বীর্য কমে গেছে, পাতলা হয়ে গেছে, যাদের সহবাস করতে গেলে লাস্টিং ক্ষমতা কম, একেবারেই বীর্য শক্তিটা ধারণ ক্ষমতা কম, অথবা সময়টা একেবারে পাচ্ছেন না, তারাও যদি এটা খান, আজকের ফর্মুলা ঔষধ, ইনশাআল্লাহ দেখবেন 100% ফল পাবেন। এবং এটি অত্যন্ত শক্তিশালী এবং একটি পাওয়ারফুল ওষুধ। যদি আপনারা একবার তৈরি করে খেতে পারেন, তাহলে আল্লাহ তাআলার রহমতে এই যে সমস্ত রোগের কথা বলা হলো এগুলো দূর হবে, জনশক্তি বৃদ্ধি হবে, পাশাপাশি অশ্ব থাকলে চলে যাবে, শ্লেষ্মা, অনেক সময় গলার ভিতরে শ্লেষ্মা থাকে, কাশ থাকে, শ্বাসকষ্ট থাকে, এগুলো সমস্ত কিছু দূরীভূত হবে ইনশাআল্লাহ। যাদের শ্বাসকষ্ট আছে তারা এই ওষুধ তৈরি করে খান, এবং যাদের কাশ আছে, খুলুর খুলুর কাশতে থাকেন, কাশ কিছু পড়ে না, অথবা কিছু পড়লেও আপনার কাশতে কাশতে জীবন শেষ, ডাক্তারের কাছে দৌড় পাচ্ছেন, বহুত অনেক ওষুধ খেয়েছেন, ট্যাবলেট খেয়েছেন, সিরাপ খেয়েছেন, কিছুতেই কাজ হয়নি, তারা এই ওষুধ সেবন করুন ইনশাআল্লাহ। শ্রীকামেশ্বর মোদক যদি আপনারা সঠিকভাবে তৈরি করে খেতে পারেন, আপনাদের ভিতর থেকে অনেক রোগ দূর হবে এবং ইন্দ্রিয় শক্তি শিথিল হবে, ইন্দ্রিয় শক্তি বর্ধিত হবে। আপনাদের যাহাদের এই পারিবারিক অশান্তি আছে, যে সমস্ত লোকের পারিবারিক অশান্তির মধ্যে ভুগতেছেন, তারা আজই সেবন করুন। আর ডাক্তারের কাছে দৌড় পাড়তে হবে না, কবিরাজের কাছে দৌড় পাড়তে হবে না। যাদের বীর্য শক্তি কমে গেছে, বীর্য শক্তি অনেক সময় যেমন 10 গ্রাম বীর্য থাকার কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 গ্রাম বীর্য থাকার কথা, এখানে বীর্য আছে আপনার 3 গ্রাম, 4 গ্রাম। এই বীর্য দ্বারা আপনি সহবাস করলে আপনার স্ত্রী তৃপ্ত পায়, ঠিকই আছে, কিন্তু এই বীর্য দ্বারা আপনার কখনো সন্তান হবে না বা হয় না। এই জন্য বীর্য যাতে বেশি হয়, বর্ধিত হয়, আপনি অনেক ওষুধ খেয়েছেন, কোনো ওষুধে কাজ করে না। আজকের এই ওষুধটা একবার তৈরি করে আপনি খেতে পারেন। আপনি যদি একবার তৈরি করে খান, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবেন আপনার বীর্য আগের তুলনায় অনেক বেড়ে গেছে। আপনি ওষুধ খাওয়ার আগে বীর্য মাপ দিবেন, আর ওষুধ খাওয়ার পরে কিছুদিন চলার পরে বীর্য মাপ দিবেন। যদি বেশি না হয় তাহলে আমাকে বললেন যে আমার বীর্যটা আগের অবস্থায় আছে, ইনশাল্লাহ আপনি বললে দেখেন। আর যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি বা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আমি আগেও বলেছি যে আমার ভিডিও তৈরি করার প্লেসটা খারাপ, প্লেসটা ভালো না। আমি ভিডিও সঠিক সময় সঠিকভাবে তৈরি করতে পারি না, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটা দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত দেখার জন্য বেল আইকন অল করে দিবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে অতি ফার্স্টে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটা যারা কাজ করবেন তারা অন্তত কম করলে হলেও 10টা গ্রুপে শেয়ার দিবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখতেছেন আপনারা যদি শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে আপনার একটা ভাই, একটা বন্ধু বা একটা মুসলমান ভাই উপকৃত হবে। তো যাই হোক, বেশি কথা না বলে কলম খাতা হাতে নেন, ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে ওষুধগুলো উপস্থাপন করতে যাচ্ছি। 1 নম্বর হলো অব্রবস্য। অব্রবস্য শুধু লিখবেন, পরিমাণটা
লেখার দরকার নেই, পরিমাণটা আমি পরে বলতেছি। অব্রবস্য, কটফল, পুর, অশ্বগন্ধি, গুলঞ্চ, মেথি, মুচরস, বইকুমড়ো, আলকুশি, গুক্ষুর, কুলেখাড়া বীজ, কদলীমূল, শতমূলি, বনস্মানি, মাসকলাই, তিল, ধনে, দুধলে, গুক্ষুর চাকুলে, গন্ধমাত্রা, মদন ফল, জায়ফল, সন্দুপ লবণ, বামনহাটি, কাকড়া শিঙ্গি, ত্রিকটু, এখানে 3টা ওষুধ আছে, জিরা, কৃষ্ণজিরা, সীতামূল, দারুচিনি, তেজপাতা, এলাচ, নাগেশ্বর, পূর্ণলবা, গসপিপলি, দ্রাক্ষা, সঠি, বালা, শিমুলমূল, ত্রিফলা, এখানেও 3টা আছে, আলকুশি বীজ। এই এই যে ওষুধগুলো বললাম, যে পদগুলো বললাম, যে নামগুলো বললাম, এগুলো সুন্দর করে খাতায় লিখে নেন। আমি আবার আপনাদের খেদমতে বলার চেষ্টা করতেছি। অব্রবস্য, কটফল, পুর, অশ্বগন্ধি, গুলঞ্চ, মেথি, মুচরস, ভুঁইকুমড়া, তালমুলি, গুক্ষুর, কুলেখাড়া বীজ, কদলীমূল, শতমূলি, বনস্মানি, মাসকলাই, তিল, ধনে, দুধলে, গুক্ষুর চাকুলে, গন্ধমাত্রা, মদন ফল, জায়ফল, সন্দুপ লবণ, বামনহাটি, কাকড়া শিঙ্গি, ত্রিকটু, জিরা, কৃষ্ণজিরা, সীতামূল, দারুচিনি, তেজপাতা, এলাচ, নাগেশ্বর, পূর্ণলবা, গসপিপলি, দ্রাক্ষা, সঠি, বালা, শিমুলমূল, ত্রিফলা, আলকুশি বীজ। এই যে ওষুধগুলো বললাম, এই প্রত্যেকটা ঔষধ নেবেন 12 গ্রাম করে। প্রত্যেকটা ঔষধ 12 গ্রাম করে নিতে হবে। এরপরে নিতে হবে সিদ্ধিচূর্ণ। এটা কি জিনিস? সিদ্ধিচূর্ণ হয়তো আপনারা বুঝতে পেরেছেন, অত ভাঙ্গা বলতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো যে জিনিস ক্ষতিকারক, এই জিনিস উপকারও আছে। হ্যাঁ, সিদ্ধিচূর্ণ নিতে হবে 500 গ্রাম। 500 গ্রাম নেবেন সিদ্ধিচূর্ণ। চিনি নেবেন 1 কেজি 700 গ্রাম। সিদ্ধিচূর্ণ নেবেন 500 গ্রাম, আর চিনি নেবেন 1 কেজি 700 গ্রাম। উপযুক্ত যে চিনি নিলেন, এই চিনিটা পানি দ্বারা পাক করে শিরা তৈরি করতে হবে। এই শিরা তৈরি করার পরে ঠান্ডা হলে নামাইয়া, মানে শিরা তৈরি করার পরে নামিয়ে ঠান্ডা হলে, এখানে শিরা তৈরি করার পরে যখন শিরা ঘন হয়ে যাবে তখন ওষুধগুলো ছেড়ে দিবেন। ওষুধগুলো ছেড়ে দেওয়ার পরে ভালো করে মিক্সার করবেন। মিক্সার করার পরে যখন দেখবেন একেবারে ঘন হয়ে গেছে, আঠালো হয়ে গেছে, তখন কি করতে হবে? এখানে ঘি দিতে হবে। ঘি দিতে হবে এবং ওষুধ ক্রমান্বয়ে ছাড়তে হবে। এই ওষুধগুলো এক এক করে ওই আপনার পাতিলের ভিতরে ছাড়বেন, ছেড়ে ভালো করে মিক্সার করে তারপরে ঘি দিয়ে পরিষ্কার করে একটা মোদক তৈরি করবেন, বা একটা হালুয়ার মতো তৈরি করবেন, যেটাকে মোদক বলা হয়। এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল না দেখলে বোঝানো খুবই মুশকিল। প্র্যাকটিক্যাল এক জিনিস আর শিখানো আরেক জিনিস। তো যেভাবে বললাম, আপনারা যাহারা ওষুধ তৈরি করবেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে ওষুধ তৈরি করবেন। আমি ইনশাল্লাহ সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন আপনি ভিডিও ফোনে আমাকে রেখে তারপরে ওষুধ তৈরি করবেন, আমি আপনাকে দেখাই দেওয়ার চেষ্টা করব। এতটুকু সহযোগিতা আমি আপনাকে করব। আপনি তারপরও রূপমুক্ত থাকেন এবং রূপমুক্ত হন, এই কামনা করি। যাতে আপনি আপনার সঙ্গিনীর কাছে লজ্জা না পেতে হয়, আপনার পৌরসত্ব যেন ফেরত আসে এবং আপনার শরীর থেকে যেন রোগ দূর হয়,
যে সমস্ত রোগের কথা বললাম এই সমস্ত রোগ যেন দূর হয়, এই জন্য প্রয়োজন আমাকে ভিডিও কলে রেখে আপনি ওষুধ তৈরি করবেন। ওষুধগুলো কিনে এনে আমাকে ভিডিও ফোনে জানাবেন। আমার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, পার্সোনাল নাম্বার, আপনি ফোন দিবেন। তবে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত ফোন দিবেন না, এই সময় আমার ফোন বন্ধ থাকে। অটো বন্ধ করে রাখছি, অটো অফ অন হয়, কারণ এই সময় ফোন দিলে অনেক সময় রুগীরা একটু দূরের রুগী হলে ফোন দেয়, হুজুর একটু আসেন, তো যাইতে হয়, আমার যাওয়া একটু কঠিন, এর জন্য যাই না, বন্ধ করে রাখি। তো যাই হোক, সে কথা নাই বললাম। আপনারা এইভাবে মোদকটা তৈরি করেন, তৈরি করে খান, অল্প দিন খান, মাত্র 1 সপ্তাহ খান, আপনি রেজাল্ট, আপনি পরিবর্তন পাবেন। আপনার যদি দেহের ভিতরে দেখেন পরিবর্তন আসতেছে, তাহলে বুঝবেন যে ওষুধ সঠিক আছে। আর যদি বুঝেন যে পরিবর্তন আসতেছে না, তাহলে বুঝবেন আমি মিথ্যা কথা বলছি। সহজ কথা যেটা আমার, আমি ওই ধোঁকাবাজি পছন্দ করি না। আপনারা ওষুধ তৈরি করে নিজে খান, সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর থাকেন। এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।